হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো স্প্লিটিং অফ সেন্টেন্সেসের পার্ট 4। রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে আমি স্প্লিটিং অফ সেন্টেন্সেসগুলো নিয়েছি। যারা এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখোনি অবশ্যই করে চেক করে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে চাইলে তোমরা দেখে নিতে পারো। তো প্রথমটা কি রয়েছে দেখো, ইন স্পাইট অফ হিজ ব্যাক এক রন টুক পার্ট ইন দ্য সুইমিং কম্পিটিশন। তাহলে খুবই সোজা, তাহলে ওর ব্যাক পেইন, ব্যাক এক মানে হচ্ছে ব্যাক পেইন মানে কোমরে ব্যথা থাকা সত্ত্বেও কি করলো, রন সুইমিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। তাহলে রন হ্যাড ব্যাক পেইন বা ব্যাক এক ফুল স্টপ হি টুক পার্ট ইন দ্য সুইমিং কম্পিটিশন। তাহলে এরকমভাবে লিখবো, রন টুক পার্ট মানে রনের পিঠে ব্যথা ছিল, তাহলে রন কোমরে ব্যথা ছিল, এখানে রন হ্যাড ব্যাক এক বা ব্যাক পেইন। তাহলে রন হ্যাড হিজ ব্যাক এক বা শুধু ব্যাক এক লিখতে পারো। হি টুক পার্ট ফুল স্টপ দিয়ে লিখবে, হি টুক পার্ট ইন দ্য সুইমিং কম্পিটিশন। হি টুক পার্ট ইন দ্য সুইমিং কম্পিটিশন। তাও সে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, কম্পিটিশন। নেক্সট, তারপরটা বলেছে আফটার নোয়িং দ্য ট্রুথ মানে সত্যিটা জানার পর দ্য প্রিন্সিপাল এক্সপেলড হার। তাহলে প্রিন্সিপাল প্রথমে সত্যিটা জানলো, তারপরে তো ওকে এক্সপেল করলো। তাহলে প্রিন্সিপাল প্রথমে লিখবো দ্য প্রিন্সিপাল কেম টু নো দ্য ট্রুথ মানে সত্যিটা জানতে পেরেছিল। তাহলে কেম টু নো দ্য ট্রুথ প্রথমে সত্যিটা তো প্রথমে জানতে পারলো, তারপরে তো ওকে এক্সপেল করবে। তাহলে কেম টু নো দ্য ট্রুথ ফুল স্টপ হি এক্সপেলড হার, ফুল স্টপ। নেক্সট তারপরটা বলেছে উই ইট টু লিভ মানে আমরা খাই বেঁচে থাকার জন্য। তাহলে উই ইট, তাহলে এটাকে দুটো পার্টে ভাঙলে কি হবে, উই ইট আমরা খাই, উই লিভ আমরা বেঁচে থাকি। নেক্সট তারপরটা, জওহরলাল নেহেরু দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাইড ইন 1964। জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি মারা যান 1964 সালে। তাহলে জওহরলাল নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ফুল স্টপ হি ডাইড ইন 1964। বা এরকম করেও লিখতে পারো, জওহরলাল নেহেরু ডাইড ইন 1964 ফুল স্টপ হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এরকম করেও কিন্তু লিখতে পারো। তাহলে আমি যেটা আমার সুবিধা আমি সেটাই লিখছি, তোমরা কিন্তু দুটো ভাবেই লিখতে পারো। জওহরলাল নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এখানে প্রাইম মিনিস্টার রয়েছে, তাহলে প্রাইম মিনিস্টারে উনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, অফ ইন্ডিয়া ফুল স্টপ হি ডায়েড তিনি মারা গেছিলেন ইন 1964 সালে। তারপরটা আই গো টু বেড আফটার চেঞ্জিং মাই ক্লোথস আমি বিছানায় গেছিলাম আমার পোশাক পরিবর্তনের পর। তাহলে আই চেঞ্জ মাই ক্লোথস আই গো টু মাই বেড। তাহলে আই চেঞ্জ মাই ক্লোথস, এখানে দেখো একটা প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে আমি প্রেজেন্ট টেন্সে লিখবো মাই ক্লোথস ফুল স্টপ আই গো টু বেড, ফুল স্টপ হয়ে গেল। নেক্সট তারপরটা, বিং টায়ার্ড অফ ডান্সিং শি স্যাট ডাউন অন দ্য ফ্লোর মানে নাচতে নাচতে ক্লান্ত হয়ে যাওয়ায় সে মেঝেতে বসে পড়লো। তাহলে শি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গেছিল, শি ওয়াজ টায়ার্ড সে ক্লান্ত হয়ে গেছিল, অফ ডান্সিং মানে নেচে নেচে, ফুল স্টপ শি স্যাট ডাউন সে বসে পড়েছিল, কোথায় বসে পড়েছিল, মেঝের উপর, অন দ্য ফ্লোর। তারপরটা, I spent a week in the English countryside, one of the places I wish to visit. I spent খরচ করেছিলাম বা অতিবাহিত করেছিলাম, তাহলে এটা অতীতে হয়েছে I spent a week in the English countryside, one of the places I wish to visit.
তাহলে এখানে উত্তরটা কি হবে? আই স্পেন্ট এ উইক ইন দ্য ইংলিশ কান্ট্রি সাইড ফুল স্টপ ইট ওয়াজ ওয়ান অফ দ্য প্লেসেস আই উইশ টু ভিজিট। তাহলে এরকমভাবে লিখবো আই স্পেন্ট এ উইক in the English courtyard না সরি এটা কান্ট্রি সাইড রয়েছে, কান্ট্রি সাইড ফুল স্টপ ইট ওয়াজ ওয়ান অফ দ্য, এটা ছিল মানে ওই কান্ট্রি সাইডের কথা বলছে, ইংলিশ কান্ট্রি সাইড মানে ইংল্যান্ডের গ্রামের দিক। তাহলে ইট ওয়াজ ওয়ান অফ দ্য প্লেসেস আই উইশ টু ভিজিট, wished to visit. নেক্সট তারপরটা 8 নম্বর বলেছে বেটার টু রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন। তাহলে বেটার টু রেইন ইন হেল মানে নরকে রাজত্ব করা ভালো, দ্যান সার্ভ ইন হেভেন মানে স্বর্গে চাকর বাকরের মতো কাজ করার থেকে নরকে রাজত্ব করা ভালো। তাহলে ইট ইজ এরমভাবে এটাকে লিখবো, ইট ইজ better to reign in hell full stop। তাই এরকমভাবে লিখতে পারো ইট ইজ বেটার টু রেইন ইন হেল, REIGN হবে এখানে, রেইন ইন হেল। তারপরে একটা কি লিখবো ঠিকভাবে দেখো, এখানে বলেছে দ্যান সার্ভ ইন হেভেন মানে স্বর্গে চাকর বাকরের মতো খাটার থেকে। তাহলে চাকর বাকরের মতো খাটার থেকে নরকে রাজত্ব করা ভালো ব্যাপার। তাহলে এরকম লিখবে ইট ইজ বেটার টু রেইন ইন হেল, এটা লিখবে। তারপরে লিখবে কি সার্ভ ইন হেভেন, সার্ভ ইন হেভেন, বা এটাকে এরকম লিখতে পারো রেইন ইন হেল ফুল স্টপ ইট ইজ বেটার দ্যান সার্ভ ইন হেভেন। এরকম দুভাবে লিখতে পারো, আমি দুটোই লিখে দিচ্ছি, যে কোনো একটা লিখবে। তাহলে রেইন ইন হেল full stop it is better to serve in heaven। ওকে, তারপরটা দিস ইজ দ্য ম্যান হু গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। এই হলো সেই লোকটা বা এই হলো সেই ব্যক্তি যে সমস্ত পুরস্কার বিতরণ করে বা সমস্ত পুরস্কার বিতরণ করেছিল। তাহলে দিস ইজ দ্য ম্যান ফুল স্টপ হি গেভস অ্যাওয়ে, হি গেভস অ্যাওয়ে হবে না, হি গেভ অ্যাওয়ে মানে দিয়েছিল। তাহলে পাস্ট টেন্সে রয়েছে, গেভস অ্যাওয়ে হয় না। তাহলে কি লিখবো দিস ইজ দ্য ম্যান, এই হলো সেই ব্যক্তি। তাহলে দিস ইজ দ্য ম্যান ফুল স্টপ he gave away the prizes, he gave away the prizes যে সমস্ত পুরস্কার বিতরণ করে। তারপর এটা নেক্সট বলেছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ এ ভেরি লার্নেড ম্যান। তাহলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ এ ভেরি লার্নেড ম্যান। তাহলে এটাকেও এরকমভাবে লিখবো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওয়াজ এ ভেরি লার্নেড ম্যান ফুল স্টপ হি ওয়াজ দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন was a very learned man, ছিলেন একজন পণ্ডিত মানুষ full stop he was the second president of India, second president of India। তিনি হয়েছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী না, দ্বিতীয় রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফুল স্টপ। নেক্সট তারপরটা বলেছে আই বিলিভ শি ইজ নলেজেবল, আমি বিশ্বাস করি যে সে জ্ঞানী। তাহলে লিখবো কি শি ইজ নলেজেবল, সে হয় জ্ঞানী, নলেজেবল ফুল স্টপ আই বিলিভ দ্যাট বা আই বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি। তারপরটা বিং হাংরি শি এট অ্যান এন্টায়ার কেক, ক্ষুধার্ত হওয়ায় সে পুরো কেকটাই খেয়ে নিয়েছিল। তাহলে শি ওয়াজ হাংরি, তাহলে লিখবো শি ওয়াজ হাংরি, সে ছিল ক্ষুধার্ত ফুল স্টপ
she ate an entire cake. ফুল স্টপ। তারপর এটা বলেছে হিয়ার আর সাম উইদার্ড ফ্লাওয়ার্স, এখানে কিছু মূর্ছে যাওয়া ফুল রয়েছে, তাহলে হিয়ার আর সাম ফ্লাওয়ার্স ফুল স্টপ দে আর উইদার্ড, তারা হয় মূর্ছে যাওয়া, তাহলে দে হিয়ার আর সাম ফ্লাওয়ার্স ফুল স্টপ দে আর উইদার্ড, ফুল স্টপ। নেক্সট তারপরটা সচিন মাই ব্যাচমেট হ্যাজ বিকাম আ সায়েন্টিস্ট, তাহলে সচিন আমার ব্যাচমেট মানে একসাথেই পড়ে, ব্যাচমেট বা ক্লাসমেট সহপাঠী, হ্যাজ বিকাম আ সায়েন্টিস্ট, তাহলে সচিন ওয়াজ মাই ব্যাচমেট, যে ছিল আমার, সচিন ছিল আমার কি ব্যাচমেট বা পড়ার সাথী না, ক্লাসরুমের সাথী মানে সহপাঠী যাকে বলে। সচিন ওয়াজ মাই ব্যাচমেট ফুল স্টপ হি বিকেম, সে হয়েছিল, কি হয়েছিল, এ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী হয়েছে, সায়েন্টিস্ট ফুল স্টপ। তারপরটা বলেছে হি হ্যাজ 2 kids to raise, তার আছে দুটো ছেলে মেয়ে বা দুটো বাচ্চা, তাকে বড় করতে হবে, তাদেরকে বড় করতে হবে, তাহলে হি হ্যাজ 2 kids, তার আছে দুটো সন্তান বা দুটো বাচ্চা, তাহলে তারপরে লিখবো কি হি হ্যাজ টু রেইজ দেম, তাদেরকে বড় করতে হবে, তাদের রেইজ দেম। তারপরটা দিস ইজ দ্য প্লেস আই অ্যাম এনচ্যান্টেড বাই, তাহলে দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য প্লেস ফুল স্টপ আই অ্যাম এনচ্যান্টেড বাই ইট, আই অ্যাম এনচ্যান্টেড বাই ইট। তারপরটা বলেছে বিইং সিলি মানে বোকা হওয়ায়, শি মেড আ মিস্টেক, সে একটা ভুল করেছিল, তাহলে শি ওয়াজ সিলি, প্রথমে কি লিখবো, শি ওয়াজ সিলি, সে ছিল বোকা, তারপর লিখবো শি মেড আ মিস্টেক, শি ওয়াজ সিলি ফুল স্টপ শি মেড এ মিস্টেক, সে একটা ভুল করেছিল, তাহলে শি মেড এ মিস্টেক। নেক্সট তারপরটা লাস্টেটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সারটা কি হবে। তারপরটা তাহলে এখানে কি বলেছে এটা দেখো, শি কুড নট অ্যাটেন্ড দ্য সেরিমনি অন অ্যাকাউন্ট অফ হার ইলনেস, শি কুড নট অ্যাটেন্ড দ্য সেরিমনি অন অ্যাকাউন্ট অফ হার ইলনেস, তাহলে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটা স্প্লিটিং করলে কি হবে, দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।